তুমি আমার আরতি সম্পূর্ণ করতে দিয়েছো মাধব। তার মানে শহরের বাবুকে তুমি রক্ষা করেছো, ওনাকে সব বিপদের হাত থেকে তুমি বাঁচিয়ে দিয়েছো, তাই তো মাধব? বাঁচিয়ে দিয়েছো তুমি মাধব। ও মাধব, আমি কেমন করে বুঝবো যে ওনার কিছুটি হয়নি? তুমি একটিবার আমাকে বুঝিয়ে দাও মাধব, যে তোমার আশীর্বাদ ওনার সঙ্গে আছে। আমাকে বুঝিয়ে দাও মাধব। মাধব মাধব আমাকে তুমি বুঝিয়ে দাও মাধব। আমাকে একটিবার বুঝিয়ে দাও মাধব, যে তোমার আশীর্বাদ ওনার সঙ্গে আছে। আমাকে তুমি বুঝিয়ে দাও মাধব, আমায় বুঝিয়ে দাও। আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি মাধব। তুমি আমার সব প্রার্থনা শুনেছো, সব প্রার্থনা শুনেছো, তুমি সব কথা রেখেছো, তুমি আমার সব প্রশ্নের উত্তর দিয়েছো মাধব। মৌলিক, রাস্তায় যা হয়েছে কাউকে কিছু বলতে যাস না, ভুলে যা। সবাই কিন্তু টেনশন করবে, বুঝেছিস? কিন্তু দাদাভাই, আজ যা হয়ে গেল সেটা আমি কিছুতেই ভুলতে পারছি না। ইনফ্যাক্ট কোনোদিনই ভুলতে পারবো না। মৌলিক চুপ কর প্লিজ, ওই নীতি একদম ভাবিস না, মনটাকে শক্ত কর। দাদাভাই, আজ যদি তুই না থাকতে তাহলে কি হয়ে যেত বলতো? মৌলিক, আমি যা করেছি দাদা হিসাবে করেছি, ওটা আমার কর্তব্য ছিল। এবার যা, আমার কথা না ভেবে রেস্ট নে, ফ্রেশ হয়ে যা। যাবো, আগে চ তোকে তোর ঘরে দিয়ে আসি, তারপর। মৌলিক, কি হলো? মা, আর্য, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, কোথায়? কি আঘাত লাগলো কি করে? হ্যাঁ, এসব কি করে এসেছো? তুমি কোথায় ছিলে? আমি ঠিক আছি, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। ঠিক আছে বললে মেনে নেবো? এইসব চোট পেলে কি করে? বলো বলো, তুমি কোথায় ছিলে? জেগে আছো কেন? অনেক রাত হয়েছে। জেগে থাকবো না, বাড়ির ছেলে আমার মেয়ে সবাই বাইরে, আর আমি ঘুমোবো? মল্লিকা, আগে ওকে ভেতরে আসতে দাও। ভেতরে আয়। অংশু, এক্ষুনি একজন ডাক্তারকে ডাকতে হবে। চলো ভেতরে চলো, এসো। মা, আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি ভেতরে এসো। শোনো মা, মা, তুমি চুপ করে এখানে বসো, আগে বসো। মা, তুমি জানলে কি করে? কেন জানতে পারবো না? আমার ছেলে আর মেয়ে দুজনেই এত রাতে বাড়ির বাইরে, আমি চুপ করে বসে থাকবো? আমি কিচ্ছু জানতে পারবো না। তুমি কি ভাবলে তুমি যেহেতু আমাকে কিছু বলোনি সেই জন্য আমি কিছু জানতে পারবো না? মল্লিকা, একটুখানি শান্ত হও, ঠান্ডা হয়ে কথা বলো না। কি করে শান্ত হব বলতে পারো? হ্যাঁ, তুমি যদি টেনশন করো, যদি প্যানিক করো, তাই বলছিলাম। মানে টেনশন করো, প্যানিক করো মানে কি? আমার ছেলেমেয়েরা বাড়ির বাইরে, আমি টেনশন প্যানিক করবো না? আমি নিশ্চিন্তে ঘুমোবো। মা, তোর জল নাও। আমার কিচ্ছু হয়নি মা, দাদা ভাইয়ের সামান্য চোট লেগেছে। ও, সামান্য চোট লেগেছে বলে তোমাদের দুজনেরই 7 খুন মাফ, তাই তো? 1000বার বলেছে এইসব লেট নাইট পার্টি আমি একেবারে পছন্দ করি না। রাত বিরেতে তোমরা বাইরে থাকবেই বা কেন? কিন্তু না, তোমাদের জন্য তো তোমাদের বন্ধুরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার দেখলে তো, বড়দের কথা না শুনলে কি হয়। এটাকে তুমি সামান্য বলছো? মা, মা, সামান্য বরফ দিলে ঠিক হয়ে যাবে। তোমরা বুঝবে না আর্য,
বাবা মায়ের মনের ভেতরে যে কি হয়, কি কষ্ট হয়, সেটা তোমরা বুঝবে না। সরি মা। সরি ম্যাম, ভেরি ভেরি সরি। আসলে হঠাৎ করে এত কিছু ঘটে গেল। বাবা, তোমার খবর পেলে কি করে? প্রশান্ত ফোন করেছিল। দাদা ভাই, তুই এত রাতে একা একা চলে গেলি? অন্তত একবার আমাকে বলতে পারতিস। অংশু, বিশেষ করে হঠাৎ করে এত কিছু একসাথে ঘটে গেল, আমি বলার সময় পাইনি। আর তাছাড়া মৌলি যখন বলো 10 মিনিটের মধ্যে আসছি, তারপরে ওকে ফোন করি, ফোন সুইচ অফ পাই। মৌলি, সত্যি করে বলো তো কি হয়েছিল ওখানে? আমি দাদাভাইয়ের সাথে ফোনে কথা বলছিলাম, আর ফোনটা রাখার পরেই দাদাভাই ইজ এ রিয়েল হিরো, রিয়েল হিরো। দাদাভাই তুই বস, আমি তোর জন্য বরফ নিয়ে আসছি। আমি জানি না সত্যি কি বলবো। আজকে কিন্তু একটা সাংঘাতিক কাণ্ড ঘটতে যাচ্ছিল। মল্লিকা, মল্লিকা প্লিজ তুমি এভাবে আর আপসেট হও না। দেখো এখন তো সমস্ত কিছু চুকে বুকে গেছে, কি করা যাবে বলো? সবসময় সবকিছু তো আর আমাদের হাতে থাকে না। দাদাভাই আয়, আমি তোকে আইস ব্যাগটা লাগিয়ে দিচ্ছি। কিচ্ছু হবে না। অরুণ, আমার কিন্তু ভালো ঠেকছে না। ওই লুটেন ছেলেটা মনে হয় সাংঘাতিক ডেঞ্জারাস। আর্যর খোঁজ করতে করতে যদি ও এত দূর পর্যন্ত আসতে পারে, তার মানে এই যে ও কিন্তু আর্যর ওপর আবার হামলা করবে। দেখো তুমি। একদমই তাই মা। ওই লুটেন নাকে ওকে অ্যারেস্ট না করলে আরো বড় বিপদ হতে পারে। মা, তুমি আইস ব্যাগটা না লাগিয়ে দিলে আমার চোট সারবে না। দাও। তোমরা কেন বুঝতে পারো না? তুমি, অংশু, মৌলি, তোমরা তো আমার প্রাণ। মৌলি, তোরা তোরা যা, এবার একটু রেস্ট কর, গিয়ে যা। আর্য, আয় আমার সাথে আয়। তাহলে কি গুরুদেব এই বিপদের কথাই বলছিলেন? মা, তোমাকে আমার একটা কথা বলার আছে। কি? আমার না একটা ব্যাপারে খুব অবাক লেগেছে। দাদাভাই যখন এই গন্ডগুলোকে মারছিল, কিন্তু চারুকে বাঁচাবে কি করে? আর এই গুন্ডাটা যখন ওই চারুর নাম নিয়েছিল, তখন দাদাভাই প্রচন্ড রেগে গেছিল। আমি প্রথমবার দাদাভাইকে এতটা রাগ করতে দেখলাম। মা, তখন তুমি জানতে চেয়েছিলে না কোন ম্যাডামকে নিয়ে আমরা কথা বলছিলাম? আমি আর দাদাভাই এই চারুকে নিয়ে কথা বলছিলাম। আর্য মেয়েটিকে কিভাবে চিনলো? কারণ মা, দাদাভাই মাধবপুরে মাঝে মধ্যেই যায় ছবি তুলতে। আমার মনে হয় ওখানেই দাদাভাইয়ের সাথে ওই মেয়েটির আলাপ। ইভেন দাদাভাইয়ের ক্যামেরাতে আমি অনেকবার ওই মেয়েটির ছবি দেখেছি। চারজনে আমি রুখে দাঁড়ালাম, তাকে তো আমি ভালো করে চিনিও না। তাহলে এরকম কেন হলো? কেন ঘুরে ফিরে বারবার তার কথাই মনে আসছে? কেন বারবার তাকেই দেখতে ইচ্ছে করছে? কেন কেন এতটা অস্থির লাগছে? কেন? ঝিরে বাতি